বিধায়ক তোফাজ্জল হোসেন তার নিকটাত্মীয় গরু চুরি কাণ্ডে জড়িত অপরাধীকে বাঁচাতেই সোহাগ মিয়া নামক যুবককে ফাঁসাতে চাইছেন বলেই দাবি সোহাগের পরিবারের। সোহাগের স্ত্রী মৌসুমী আক্তারের এক কল রেকর্ড থেকেই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হয়। কল রেকর্ড থেকে শোনা যায়, আমার কথা কইরে ভাই ভাই আমার বোনকে মাইছে বুঝিনি ভাই, এটা তো বলেন না কত দেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কোন আপনারা কত করে দেন? বুঝলাম না। জিনিসটা দেন কত করে গুল তখন আমরা গুলো সামনে সোহাগ বেশি 200 টাকা দেন জিনিস হ্যাঁ আমরা তো ভাই মাল ফার করে আনি বাচ্চু বিয়ে আমি আমার বাগিনী আলাউদ্দিন অন কি দিছে আপনার রেডি আমরা এটুকু তো ফার করে দেন। আমরা কিন্তু লাইনটা খারাপ দেখে আমি সোহাগ চলতাম তো পারি না, আমি নিয়ে দিছি। এই তো বেকার চলতে না আপনি দিছেন আপনি নিজের মাল। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। এই সকলে কি কেরিং দিছেন? না না ফার করে দিছি আর কি, যাই দেন দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, ও চলতে না দেখি আপনারা দিছেন, সমস্যা নাই। অন কত করে দিলাম মাল একটা? কয়টা কয়টা গরু কয়টা? আর একটা মনে বার করছো কোনো? দেখুন গরু কয়টা ইয়া করছেন? The person you... হ্যালো হ্যাঁ আপনি দিছেন কয়টা? তিনটা তিনটে না? হুম কালা একটা নাকি হুম আর সাদা একটা আর একটা? একটা মনে দিয়ে লাগছে গুল তাহলে মনে দিস। আচ্ছা 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 দেয়ার কত দিবেন? আমার বোন একটু ফোন দিতেছে, ইমেলের জন্য কথা কইতেছে। হ্যাঁ দিয়ে দেন ভাই, আমরা ঠকাইতাম না বুঝলি। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আপনি নিজে না ডিজাইন করুন ভাই, হ্যাঁ, বেদালিটা হ্যাঁ, হ্যাঁ। ভাই শুনুন বেদালিটা দিলে জিনিস ইস্তা দিয়ে না বেদলে আমরা ফোনটা লাইন একটু আমি এক ফোন কথা আমরা কই দিলাম বারবার বার কই করে দিই দিলাম না। হুম নাই না হ্যাঁ ভাই আরে না দেন কইছি 2,500 টাকা করে দিয়ে দেন। না ভাই শুনুন না ভাই পারছি 4,500 এখন। ভাই হ্যাঁ আমার কথা না, তারা কইতাছে যে মানে চুরি মুড়ি না এটা হলো মাইরালে বুঝেন আমার কইতাছে, আমি কিন্তু না আমি কইতাছি আরে না বাজারতে মালা নি কইলেন বাচ্চু ভাই দেখেন মধ্যে ভাই চুরি মুড়ি না ভাই পর বেদল হয়ে যাবে বুঝেন নি। আরে না মাকল কি হেডার কথা বলেন আপনি মিয়া? তো আমি তো কইতাছি না আমি ভাই হেতার তারা ব্যবসা করে দিছেন শুনেন না, কালাটা মনে পারিছে না সাদাটা জানেন শুনেন না। হ্যালো হ্যাঁ সাদাটা মনে পারিছে আর কালাটা মনে বুঝিনি তো সমস্যা নাই। অন বেদালে জিনিস দিলে ভাই আমি নাই, চুরি জিনিস এইসব নাই, আমরা কিনে আনি কিনে মাল ফার করে শুধু এইসব যদি বেদালে আচ্ছা আচ্ছা দেন রেডি বার করে দেন। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা কিতা না? হ্যাঁ আপনার নামটা কিতা জানি? শরীফ শরীফ ভাই ও শরীফ শরীফ ভাই আচ্ছা ওকে ভাই ভাই হ্যাঁ। ভাই এবার সামনে আছে এবার তারা কত করে দিবেন এটা কইলাম ভাই আমি কিন্তু ভাই এবার কইছি তো 2,500 টাকা করে দিয়ে দেন। আর কি চাচ্ছ? আমরা কিটা কইতাম কোন না আর দিতে পারতাম না। কত কত ভাই? বিধায়ক চোরদেরকে বাঁচানোর জন্য কিভাবে ছলচাতুরি করছে সোহাগের পরিবারের সাথে। গরু পাচারকারীদের কল রেকর্ড থেকে শোনা যায়, সোহাগ গরুগুলি বাংলাদেশে পাচার করার ক্ষেত্রে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিল। মাত্র 500 টাকার বিনিময়ে এই কাজ করেছে সে। প্রকৃতপক্ষে সোহাগ চুরি হওয়া এই গরুগুলিকে স্বচক্ষে দেখিনি। স্বপ্না বেগম এবং তার 2 সহযোগী গরুগুলি বাংলাদেশে পাচার করেছিল। এক্ষেত্রে সোহাগ দূরে দাঁড়িয়ে বিএসএফ জওয়ানদেরকে পাহারা দিচ্ছিল। চুরি হওয়া গরু স্বপ্নার কাছ থেকে উদ্ধার হলেও স্বপ্নাকে থানায় পর্যন্ত আনতে পারেনি পুলিশ। অথচ স্বপ্না সোহাগের নাম বলার পর পুলিশ সোহাগের মোটরসাইকেল থানায় নিয়ে আসে এবং মিডিয়াতে প্রচার করা হয় সোহাগ গরু চোর। এই অবস্থায় সোহাগের বয়স্ক মা তার স্ত্রীকে নিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেনের কাছে যায়। চোরের কল রেকর্ড শোনায় বিধায়ককে। তখন বিধায়ক এই কল রেকর্ড থেকে জানতে পারে তার সম্পর্কে ভাই শাকিল মিয়া আসল চোর। জানা যায় শাকিলের ঠাকুরমা বিধায়ক তোফাজ্জল হোসেনের বোন লাগে। তাছাড়া আরো যে কয়েকজনের নাম চোর হিসেবে সোহাগ জানায় তারা প্রত্যেকেই তোফাজ্জল হোসেনের আত্মীয় স্বজন। ফলে চোরদেরকে বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়ে বিধায়ক। পরিকল্পিতভাবে সোহাগকে থানায় ভিতর পাঠায় বিধায়ক। সোহাগ যে গরু চুরি করেনি তার প্রমাণ নিয়ে থানায় গেলে থানার পুলিশ সোহাগকে আটক করে নেয়। সোহাগের স্ত্রীর সাথে ছোট 2টি বাচ্চা সহ বয়স্ক মাকে রাত 12টা পর্যন্ত বসিয়ে রাখা হয় থানার ভেতর।
পুলিশ তারপর বলে দেয়, বিধায়ক বললে আমরা তাকে ছাড়তে পারবো, আপনারা বিধায়কের সাথে দেখা করুন। মধ্যরাতে এই দুজন মহিলা কোলের বাচ্চাদেরকে নিয়ে বিধায়কের সাথে দেখা করতে গেলে বিধায়ক জানায় সে পরের দিন পিকনিক করতে যাবে, এখন কথা বলতে পারবে না। পরের দিন পুলিশ সোহাগকে আদালতে পাঠিয়ে দেয়। প্রাথমিকভাবে বোঝা যায় চোরদের নাম ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে এলাকার গরু চোরেরা কার আশকারায় ধারাবাহিকভাবে চুরি করে যাচ্ছে। এক্ষেত্রে পুলিশকে অনেকটা অসহায় দেখাচ্ছে, তা বলার অপেক্ষা আর রাখে না যে বিধায়ক অপু দাসের মতো কুখ্যাত নেশা কারবারিকে রাজ্য সভাপতির সাথে এক মঞ্চে তুলে সম্মান জানায়, যার কারণে একজন স্বচ্ছ পুলিশ অফিসার চাকরি থেকে বহিষ্কৃত হয়। সেই বিধায়ক গরু চোরদেরকে লালন পালন করবে, আশ্চর্য হওয়ার কিছুই নেই। যার কারণে কলমচোরা থানার পুলিশ বর্তমানে আতঙ্কের মধ্যে দিয়ে চাকরি জীবন কাটাচ্ছে, আর ফেসে যাচ্ছে সোহাগের মতো অসহায় মানুষেরা। এখন দেখার বিষয় বিধায়ক তোফাজ্জল হোসেনের এই কর্মকাণ্ড দল বিবেচনা করে কিনা, অন্যথায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বা সঠিক তদন্ত করেন কিনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমি সোহাগের স্ত্রী উত্তম দাসের চুরি সত্য ঘটনা আমি আপনাদের কিছুটা বলতাছি। আপনারাই আমার বিচারক, আমার ঘটনা সম্পূর্ণ শুনবেন। কিছুদিন আগে 4 তারিখে স্বপ্নার বাড়ি থেকে একটি গরু পায়। স্বপ্নাকে চাপ সৃষ্টি করাতে স্বপ্না বলছে যে সোহাগে জানে ঘটনা। ওই কথার ভিত্তিতে ওনারা কিছু না জেনে শুনে আমার স্বামীকে অপরাধী বানিয়ে দেয়। আমার স্বামীর বাইক নিয়ে যায়। আমাদের কাছে কল রেকর্ড ছিল, এটা আমরা থানায়, আমাদের এদিকে রাসেল প্রধান ওনার কাছে এবং বিভিন্ন জায়গায় পাঠাই। স্পষ্টভাবে কল রেকর্ড, যেখানে শরীফ উর্ফে শাকিল আশাবাড়ি বাড়ি চোর যিনি, উনি বলতেছে যে না এগুলা চুরির না, এটা বর্ডেফার থেকে ওনারা কিনে আনছে। ওদের এদিকে বস্কনগর লাইন খারাপ, এর লেগে এদিকে পার করে দিত। তারপরে আমার সোহাগ সহ আরেকজন লোক 2 জন কথা বলছে, এটা সম্পূর্ণ কল রেকর্ড আছে। আমরা 8 তারিখে সন্ধ্যার টাইমে 8টার দিকে আমাদের বিধায়ক তোফাজ্জল সাহেবের কাছে যাই। ওনার কাছে অনুরোধ করে বলি, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, আমার 2টা বাচ্চা আছে, আমার স্বামীর বাইরে চলে যাবে। আমরা জমি বিক্রি করে স্বামীর বাইরের জন্য টাকা দিছি, বিষয় আমার স্বামী বাইরে চলে যাবে। আমার স্বামীর মিথ্যা অপবাদে কেন ফাঁসানো হচ্ছে। তারপরে উনি বলে থানার যাইতে, আমরা থানায়, আমার শাশুড়ি আমি থানায় যাই, আমার স্বামী ভিতরে যায় ওসি যিনি ওনার কাছে কল রেকর্ড নিয়ে প্রমাণ নিয়ে। তারপরে 3 ঘন্টা পরে ওনারা বলতেছে যে সোহাগকে তো ছাড় হইব না, আপনারা চলে যান আর বিধায়কের সাথে কথা বলেন। আমার 2 বছরের একটা বাচ্চা নিয়ে আমি 3 ঘন্টা এই ঠান্ডার ভিতরে আমার স্বামীর জন্য বসেছিলাম, কারণ আমার স্বামী নির্দোষ। আমি বিধায়কের কাছে অনুরোধ করছি যে আমার 2টা সন্তান ওনাদের পেটে কেন লাথি দিব, মিথ্যাভাবে আমার স্বামীরে কেন ভাসাইব। আপনাদের কাছে অনুরোধ, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, তারপরেও ওনারা আমার স্বামীকে খেল লিগা ফাঁসাইলো। আমার স্বামী যদি চোর হইতো, আমার স্বামী নিজে থানায় যাইতো না, নিজে থানায় গেছে। আমরা বিধায়কের কাছেও হাত জোর করে অনুরোধ করছি, আমার 2টা বাচ্চা নিয়ে গেছি আমি, আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ, প্রমাণ আছে, প্রমাণ সহ দিছি। তারপরও কেউ, কোনো মানুষ চোরের নাম সামনে আনে নাই। কী কারণে? আমি বিচার চাই। আমার স্বামীরে কি এর লেগে শাস্তি দেওয়া হইতাছে? আমার স্বামীর বাইক নিয়ে রাখছে থানায়, কী কারণে? আমার 2টা বাচ্চার পেটে লাথি দিল বিনা কারণে। আমার স্বামী বর্ডার পার করে দেয় না, গরু পাচারকারীও না, আমার স্বামী চুরিও করে নাই। আমার স্বামী এতটুকু করছে, ওদের সাথে কথা বললে আমার স্বামী লাইনম্যান হিসাবে কাজ করছে, 500 টাকার বিনিময় আমার স্বামী পুলিশ পাহারা দিছে, 500 টাকা পাইব। এই 500 টাকার বিনিময় কি লেগে আমার স্বামীরে ফাঁসানো হয়েছে? আমি আমার বিচারক আপনারা, আমি আপনাদের কাছে বিচার চাইতেছি, আপনারাই আমার বিচার করেন।